বর্তমান সমস্যা আমরা মোকাবেলা করছি আমাদের চেম্বারে। আমাদের সাধারণ রোগীরা সিরিয়াল পায় না। কারা পায়? মায়েরা আসে, দুঃখ, যাতনা, কষ্ট, চাপ, কান্না নিয়ে আসে। কিসের জন্য কান্না? সন্তান পড়াশোনা করছে না, সন্তান ঘুমাচ্ছে না, সন্তান রাত জেগে থাকে, সন্তান নেটে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় এবং তাদের পরের দিন তারা স্কুলে যেতে চায় না, ঝিমায়। এই কমন একটি সময়ে আমার কাছে খুব জরুরি মনে হয়েছে, এটা জরুরি দেশের জনগণকে জানানো যে আমাদের ব্রেন রাতে ঘুমাবে। এটা আল্লাহর দেওয়া একটা প্রকৃতি। ব্রেন রাতে ঘুমাবে। রাতে মেলাটোনিন নামে একটা কেমিক্যাল পদার্থের নিঃসরণ হয় ব্রেন, সেই নিঃসরণের কারণে ব্রেন ঘুমায়। কিন্তু যখন মোবাইলের ধারাবাহিকভাবে ঘন্টার পর ঘন্টা ব্লু লাইট ঢুকতে থাকে, মেলাটোনিন নিঃসরণ কমে যায়। এক। 2 নম্বর হচ্ছে বাচ্চারা অল্প বয়স থেকে মজাদার সব দৃশ্য দেখতে পায়। টিকটক বলেন অথবা নানা ওয়েবসাইট বলেন অথবা নানা ধরনের নারী পুরুষের জৈবিক বিষয়গুলো বলেন, দেখে তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। তাদের উৎসাহ, তাদের আগ্রহ, তাদের চিন্তা ভাবনা, তাদের চাহিদা সব মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে। মনোযোগ মোবাইলের চলে যাচ্ছে। মা এসে বলে আমার ছেলে পড়াশোনায় মনোযোগ নাই, কিন্তু মনটা সে কোনো না কোনো দিকে যোগ দিচ্ছে। কোথায়? মোবাইলে, ল্যাপটপে, গেমসে, আজে বাজে ওয়েবসাইটে। সুতরাং পড়ার প্রতি তার আগ্রহ নাই, পড়ার প্রতি তার উৎসাহ নাই, পড়ার প্রতি তার চাহিদা নেই। আমরা বলি মোটিভেশনাল ফোর্স, ইনার ফোর্স, ভিতরের ফোর্স ভুল খাতে চলে যাচ্ছে। সুতরাং পড়ার প্রতি আগ্রহ সে পাচ্ছে না, না পাইলে রেজাল্ট খারাপ হচ্ছে। এই যাতনা মাদেরকে অসুস্থ করে ফেলে। মায়েরা ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছে, মায়েরা মানসিক চাপের কারণে হাইপারটেনশনে ভুগছে, মায়েদের স্ট্রোক হয়ে যাচ্ছে, হুইল চেয়ারে চলে যাচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, 3.5 হাত ভূমিতে চলে যাচ্ছে অল্প বয়সে। সুতরাং সন্তানের ব্যর্থতা কোনো মা সইতে পারে না। এই সংকট আমরা কিভাবে কাটিয়ে উঠব? আমরা কি বলবো যে সন্তানকে আমরা প্রযুক্তির হাতে দেব না? অবশ্যই আমরা সন্তানকে প্রযুক্তি ব্যবহার করার সুযোগ দেব, কিন্তু তাকে নিয়ন্ত্রণের মধ্যে দিতে হবে। তাকে ছোটোবেলা থেকে সেট লিমিট আরোপ করতে হবে। এর বাইরে সে পারবে না। রাতে ঘুমাতে হবে, সন্ধ্যার পর পড়তে হবে এবং পরের দিন সময় মতো আনন্দের জন্য সে মোবাইল ব্যবহার করতে পারবে। সেট লিমিট আমরা বলি। তাহলে সে অনিয়ন্ত্রিত হবে না। হঠাৎ করে শিশুকাল থেকে তাকে দিয়ে আসলাম, টিনেজ বয়সে বেপরোয়া টিনেজারকে মোবাইল কেড়ে নিলাম, ওয়াইফাই কেড়ে নিলাম, ল্যাপটপ কেড়ে নিলাম, হবে না। যুদ্ধ বাঁধবে, গৃহযুদ্ধ। সেই যুদ্ধে সন্তান নিজের মাথা ফুটাবে, ঘরে ভাঙচুর করবে, আপনাকে মারপিট করবে। সুতরাং আমাদেরকে ছোটোবেলা থেকে ডিসিপ্লিন আরোপ করতে হবে, সতর্ক হতে হবে। আর মোবাইল দেওয়ার আগে আমি এই প্রযুক্তি ব্যবহার জানি কি না, আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো কি না, সে ব্যাপারে মা বাবা হিসেবে আমি আগে দক্ষ হয়ে নেব। তারপরে সন্তানের হাতে হয়তো আমরা সাময়িক মোবাইলটা তুলে দেব, প্রযুক্তির সাথে তাকে পরিচিত করব, কিন্তু তাকে লাগামহীন হতে দেব না। লাগামহীন হলে পড়াশোনা শেষ, জীবনে ট্র্যাকচ্যুত হবে, ধ্বংস অনিবার্য। সময় চলে গেলে সময় পাওয়া যাবে না, সময় গেলে সাধন হবে না। এই কথাটা এই বয়সের ধাপে ধাপে যেটা পার হওয়া দরকার, সন্তানকে যেন আমরা সেটা পার হওয়ার সুযোগ দিতে পারি, এ বিষয়ে আমরা সচেতন হব, সজাগ হব।